গাজার অর্ধেক অঞ্চল এরই মধ্যে দখলে নিয়েছে ইসরায়েল, আর বাকি অংশ নিজেদের আয়ত্তে আনতে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে দেশটির সামরিক বাহিনী। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। 18 মাসের ব্যবধানে 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজার মধ্যে প্রায় 185 বর্গ কিলোমিটার এলাকাই এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। সামরিক মানচিত্র বিশ্লেষণে জানা যাচ্ছে গাজার প্রায় 50% ভূখণ্ডই বর্তমানে দখলদারদের অধীনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে তুলে ধরে ইসরায়েল 5টি ধাপে গাজার বাকি উপত্যকাকে ধ্বংস ও বসবাসের অযোগ্য করে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল গাজাকে ফিলিস্তিন জনগোষ্ঠী শূন্য করা এবং সেখানে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার মাঝে রয়েছে মিডিয়ার মুখ বন্ধ করে দেয়া, ব্যাপক বোমাবর্ষণ ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনসংখ্যা কমানো, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করা, বসবাসের অযোগ্য পরিবেশ তৈরি করা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বৈধতা অর্জন করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজার প্রায় 30% অঞ্চলকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখান থেকে বাস্তুচ্যুত করা হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনিকে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে গাজার ভেতরে 3টি সামরিক করিডোর, ফিলাডেলফিক, মোরগ ও নেটজারিম স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে গাজাকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে তোলার কৌশল নেওয়া হয়েছে। একই সঙ্গে মিশরের সঙ্গে সীমান্ত যোগাযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থাও চলছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতে গাজার 80% বেশি বেসামরিক অবকাঠামো এখন ধ্বংস হয়ে গেছে। শহরের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যেও বন্ধ হয়নি ইসরায়েলের সামরিক আগ্রাসন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং আল কারারা শহর, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবির ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সাজোয়া যান ও ট্যাঙ্কের গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সূত্র বলছে, এসব এলাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে হামাস ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, আংশিক বন্দী মুক্তি নয়, বরং একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমেই সব বন্দী ও জিম্মির মুক্তি এবং যুদ্ধের অবসান ঘটাতে হবে। নেতানিয়াহুর রাজনৈতিক সুবিধার জন্য কোনো চুক্তি তারা গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। সালফিড ও নাবলুস গভর্নরেটের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের জমিতে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব হামলা মূলত ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে 51,000 ছাড়িয়েছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ কয়েক হাজার মানুষের ভাগ্য অজানা। ফলে প্রকৃত মৃতের সংখ্যা 62,000 ছাড়িয়ে যেতে পারে। আহত হয়েছে আরও 1,20,000-এরও বেশি মানুষ।